হ্যালো। আজকের এই আয়োজনে আমরা জার্মান ভাষার দৈনন্দিন যোগাযোগের চমৎকার একটি জগতে ডুব দিতে যাচ্ছি। নতুন একটি ভাষা শেখা মানে তো আর শুধু গাদা গাদা শব্দ মুখস্থ করা নয়, তাই না? এর আসল মজাটা হলো মানুষের সাথে সঠিকভাবে কানেক্ট করতে পারা। আর ঠিক এই লক্ষ্যেই আজ আমরা জার্মান ভাষায় প্রতিদিনের যোগাযোগের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কিছু বাক্য এবং শব্দভাণ্ডার আনলক করব। ধীর ও স্পষ্ট উচ্চারণের পাশাপাশি সঠিক অর্থগুলো জেনে নিলে দেখবেন ভাষাটির একদম শুরুর ধাপ আয়ত্ত করা কতটা সহজ হয়ে যায়। আচ্ছা, চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আজকে আমরা ধাপে ধাপে শিখব প্রয়োজনীয় শব্দ, অভিবাদন ও টুকটাক কথাবার্তা, কিভাবে নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করতে হয়, বিপদে পড়লে সাহায্য চাওয়া, কিছু বাস্তব ডায়লগ এবং সবশেষে ভাষা শেখার এই যাত্রাকে আপন করে নেওয়ার মানসিকতা। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে যোগাযোগের আসল অর্থটা আসলে কি। জার্মান ভাষায় একে বলা হয় দি কমিউনিকেশন। অন্যের সাথে তথ্য আদান-প্রদান করা, নিজের মতামত শেয়ার করা এবং একটা সুন্দর সম্পর্ক তৈরি করার যে প্রক্রিয়া, সেটিই হলো কমিউনিকেশন। আমাদের আজকের এই পুরো আয়োজনের মূল লক্ষ্যই হলো আপনাদের এই যোগাযোগকে একদম পানির মতো সহজ আর কার্যকর করে তোলা। আমাদের প্রথম ধাপ হল এসেনশিয়াল ওয়ার্ডস ফর কমিউনিকেশন, বা যোগাযোগের জন্য একেবারে প্রয়োজনীয় কিছু শব্দ। যে কোনো ভাষার ভিত্তি হল তার শব্দভাণ্ডার। খুব মজার একটা ব্যাপার খেয়াল করুন, যে কোনো কথোপকথন কিন্তু মূলত কয়েকটি শব্দের উপর দাঁড়িয়ে থাকে। এগুলো হচ্ছে ইটের মতো, যা দিয়ে আমরা কথার দেয়াল গাঁথি। যেমন ধরুন দাস গেসপ্রেশ, এর মানে হল কথোপকথন। এরপর দি মাইনুং অর্থাৎ মতামত, দি আন্টফট মানে উত্তর, আর দি ফ্রাগে হল প্রশ্ন। এই শব্দগুলোর উচ্চারণ ধীর লয়ে এবং স্পষ্টভাবে করাটা কিন্তু একদম মাস্ট। বিশেষ্যগুলোর পর এবার আসি কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন বা কাজ বোঝায় এমন শব্দে। স্প্রেখেন মানে কথা বলা। তবে সত্যি বলতে শুধু কথা বললেই তো আর যোগাযোগ হয় না, তাই না? এজন্য সুহগেন অর্থাৎ মনোযোগ দিয়ে শোনাটাও ঠিক ততটাই জরুরি। তারপর রয়েছে ফ্যাস্টেহেন বা বোঝা এবং হেলফেন অর্থাৎ সাহায্য করা। এই অ্যাক্টিভ শব্দগুলো আমাদের দৈনন্দিন ভাব প্রকাশ করতে দারুণভাবে কাজে লাগে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, গ্রিটিংস অ্যান্ড স্মল টক বা অভিবাদন ও টুকটাক কথাবার্তা। যে কোনো কথোপকথন শুরু করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারোর সাথে দেখা হলে জার্মান ভাষায় সবচেয়ে পরিচিত এবং বন্ধুবাপন্ন একটা প্রশ্ন হল ভি গেট ইস দিয়ার, যার অর্থ তুমি কেমন আছো। প্রতিদিনের কথোপকথন শুরু করার জন্য বা জড়তা কাটানোর জন্য, যাকে আমরা আইস ব্রেকার বলি, তার জন্য এই বাক্যটি কিন্তু একদম পারফেক্ট। প্রাথমিক কুশল বিনিময়ের পর কথাটাকে আরেকটু জমিয়ে তুলতে চাইলে কিছু নির্দিষ্ট বাক্য জাদুর মতো কাজ করে। যেমন ধরুন ভি ভার ডাইং ঠাগ অর্থাৎ তোমার দিন কেমন গেল, অথবা ওয়াস মাক্স দু ইন ডাইনা ফ্রাইসাইড, যার মানে তুমি অবসর সময় কি করো। সাধারণ একটা হাই হ্যালো থেকে একটু গভীরে গিয়ে দারুণ একটা স্মল টক জমিয়ে তুলতে এই বাক্যগুলোর আসলেই কোনো জুড়ি নেই। আমাদের তৃতীয় অংশটি হল এক্সপ্রেসিং ওপিনিয়ন্স অ্যান্ড ফিলিংস, অর্থাৎ মতামত ও অনুভূতি প্রকাশ করা। কথোপকথন জমে উঠলে নিজের ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারাটা ভীষণ জরুরি। আড্ডা যখন জমে ওঠে তখন নিজের পছন্দ অপছন্দ জানানোটা দরকার হয়। কোনো কিছু খুব ভালো লাগলে বেশ উৎসাহ নিয়ে বলতে পারেন ডাস গেফällt mir sehr, অর্থাৎ এটা আমার খুব ভালো লাগে। অন্যদিকে কোনো কিছু অপছন্দ হলে বা ভদ্রভাবে দ্বিমত পোষণ করতে চাইলে বলতে পারেন das ist keine gute Idee, যার অর্থ এটা ভালো আইডিয়া না। একদম পরিষ্কার দুটি আলাদা অনুভূতি, তাই না? তাহলে এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো এই নির্দিষ্ট কিছু বাক্যাংশ ব্যবহার করে আমরা খুব আত্মবিশ্বাসের সাথে নিজের পয়েন্ট অফ ভিউ তুলে ধরতে পারি। যেমন ধরুন মাইনার মাইনুং নাক মানে আমার মতে, ইশ দেঙ্কে দাস অর্থ আমি মনে করি যে, ইশ গ্লাউবে দাস মানে আমি বিশ্বাস করি যে, এবং ফিওরমিশ ইস্টাস বিস্টেশ অর্থাৎ আমার জন্য এটা গুরুত্বপূর্ণ। এবার আমরা কথা বলবো ৪ নম্বর অংশ নিয়ে, আস্কিং ফর হেল্প বা সাহায্য চাওয়া। ভাষা শেখার সময় গুলিয়ে ফেলাটা কিন্তু একেবারে স্বাভাবিক ঘটনা।
নতুন একটা ভাষা শেখার সময় অনেক কিছু বুঝতে না পারলে কি করবেন? একটা দারুণ সার্ভাইভাল কৌশল হলো কথাটা পুনরায় বলতে বলা। কানস্ট দু ডাস বিটে ভিডা হলেন? এর মানে হলো তুমি কি এটা আবার বলতে পারবে? ভাষা শেখার এই চ্যালেঞ্জিং জার্নিতে এটি কিন্তু দারুণ একটা লাইফ সেভার টুল। তাৎক্ষণিক কোনো ভুল বোঝাবুঝি বা কনফিউশন কাটাতে এই কয়েকটি বাক্য আপনার অত্যন্ত দরকারি টুলকেট হিসেবে কাজ করবে। কানস্ট টু মি হেল্ফেন? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ভি sagt man das auf Deutsch? এটা জার্মানি কিভাবে বলে? কানস্ট টু langsamer sprechen? তুমি কি একটু ধীরে কথা বলতে পারবে? এবং was bedeutet dieses Wort? এই শব্দের অর্থ কি? অন দ্য ফ্লাই যে কোনো কনফিউশন দূর করতে এগুলো ভীষণ কাজের। 5 নম্বর অংশে আমরা দেখে নেব রিয়েল লাইফ মিনি ডায়লগস, অর্থাৎ বাস্তব জীবনের ছোটখাটো কথোপকথন। এতক্ষণ ধরে আমরা যে বাক্যগুলো শিখলাম সেগুলো জোড়া দিলে কিভাবে একটা ন্যাচারাল কথোপকথন তৈরি হয়, চলুন সেটা দেখি। যেমন একজন বলল, হ্যালো ভি গেটেস দিয়ে, হ্যালো তুমি কেমন আছো? উত্তরে বলা হচ্ছে, মিয়া গেট ইস গুড ওন ডিয়া, আমি ভালো আছি, আর তুমি? তারপর অহ গুড লার্নস টু ডয়েচ, আমিও ভালো, তুমি কি জার্মান শিখছ? এবং উত্তর আসছে, ইয়া ইশ উবা ইয়েদেন টাগ, হ্যাঁ আমি প্রতিদিন অনুশীলন করি। দেখছেন তো কত সহজেই বাক্যগুলো একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। এবার চলুন আরেকটু অ্যাডভান্সড একটা ডায়লগ দেখি, যেখানে নিজের লক্ষ্য বা যুক্তি নিয়ে কথা হচ্ছে। Was machst du gerade? তুমি এখন কি করছো? Ich lerne Deutsch, আমি জার্মান শিখছি। Warum lernst du Deutsch? তুমি কেন জার্মান শিখছ? এবং এর চমৎকার একটা উত্তর, Weil ich meine Kommunikationsfähigkeiten verbessern möchte, কারণ আমি আমার যোগাযোগ দক্ষতা উন্নত করতে চাই। একদম পারফেক্ট। আমরা আলোচনার একেবারে শেষ অংশে চলে এসেছি, এমব্রেসিং দ্য জার্নি বা শেখার এই যাত্রাকে আপন করে নেওয়া। জার্মান ভাষায় অন্তত একটা ভালো কনফিডেন্স লেভেলে পৌঁছাতে হলে একটা চমৎকার দর্শন বুকে ধারণ করতে হবে, আর তা হল ফেলার চো মাখান ইস নর্মাল, ফেলার চো মাখেন ইস নর্মাল, যার অর্থ ভুল করা স্বাভাবিক। সিরিয়াসলি বলছি, নতুন ভাষা শিখতে গিয়ে ভুল হওয়াটা কোনো ব্যর্থতা নয়, বরং এটা এই পুরো জার্নির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সপেক্টেড অংশ। আর সেই ভুলগুলো থেকে রিয়েল টাইমে শেখার জন্য সবচেয়ে দারুণ হাতিয়ার হল এই বাক্যটি, বেটে করিগিয়ারে মিশ ভ্যান ইশ ফেইলা মাখে, অর্থাৎ আমি ভুল করলে দয়া করে আমাকে ঠিক করে দিও। যারা সত্যিকার অর্থে ভাষাটা শিখতে চান এবং নিজেদের শুধরে নিতে চান, তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এটি এক কথায় অসাধারণ একটা উপায়। সবশেষে একটা মোটিভেশনাল প্রবাদ দিয়ে আজকের এই আলোচনা শেষ করব। উবুং মাখট পারফেক্ট, অর্থাৎ অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে। আজকে আমরা যে চমৎকার সব শব্দ আর বাক্য শিখলাম সেগুলো শুধু নোটবুকেই সীমাবদ্ধ না থাকুক। একবার ভেবে দেখুন তো, ঠিক এই মুহূর্তে বা আজকের দিলে এই বাক্যগুলোর কোনটা আপনি রিয়েল লাইফে ব্যবহার করতে পারেন। প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করলেই দেখবেন জার্মান ভাষায় কথা বলাটা একদম সহজ হয়ে গেছে। তো আজকে আপনি কোন বাক্যটা দিয়ে শুরু করছেন?